সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। ডিউ খুদা, চেয়ারম্যান, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। ভিডিওটা দেখলে পুরো? আজকে এনার জন্য আমাদের কত জায়গায় ছোট হতে হচ্ছে। এদের কাছে অবশ্য বাংলাদেশিদের অতটা আমরা পাত্তা দিই না, কিন্তু এই জিহাদি মানসিকতার যে ব্যক্তিটা রয়েছে সে বিভিন্ন রকম কথাবার্তা বললো, শুনলে এই নাকি জুলাই যোদ্ধা সংগ্রাম থেকে। জুলাই যোদ্ধা তো শুনেছিলাম ছাত্র যুবরা ছিল, সো কল্ড ওদের স্বাধীনতা বছর বছর যেটা আসে। যাই হোক, এই জিহাদি বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি রিজাইন না করে আলাদা দেশ ঘোষণা করে দিতে, এই সমস্ত কথাবার্তা বলছে। আমার একটা কথা, যে কেরালায় যখন কমিউনিস্ট শাসন ছিল, আজকে আমাদের দেশে কমিউনিস্ট মুক্ত কোনো রাজ্যে কোনো কমিউনিস্ট শাসন নেই, ঠিক আছে? তো সেখানকার যে মুখ্যমন্ত্রী ছিল স্টালিন, সে কিন্তু যখন বুঝে গেছে তার দল হারছে, সে কিন্তু গিয়ে রাজভবনে গিয়ে, কেরালার রাজভবনে গিয়ে নিজের ইস্তফাটা দিয়ে এসেছিল। কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়নি, যেহেতু 2011 সালে আমরা একটা ভুক্তভোগী হয়েছি। যাই হোক, কিন্তু এখানে মেন বক্তব্য হচ্ছে এটা, যে আপনার হারাতে এদের এত সুখ হচ্ছে কেন? তার মানে কি আমরা ভাবতেই পারি যে এই কাজগুলো হয়েছে? এর আগে এক জঙ্গি হঠাৎ করে সাড়া পেয়ে বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আলাদা রাষ্ট্র ঘোষণা করে দিতে হবে, বাংলাদেশ স্বীকৃতি দেবে। বাংলাদেশ স্বীকৃতি দেওয়ার কে? বাংলাদেশ জানেই না যে আমাদের দেশের স্ট্রাকচারটা কি, রাজ্যের স্ট্রাকচারটা কি। তারা যেটা জানে না সেটা নিয়ে তারা বকর বকর করে। অ্যাকচুয়ালি কি বলতো, ডিজিটাল জামানা হয়ে গেছে, তো সবার হাতে একটা করে মোবাইল চলে এসছে, যে যা পারছে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে শুরু করে দিচ্ছে। ভাবছি এটা বলবো, উস্কানি দেবো, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, শুটিয়ে লাল করে দেবে। অনুব্রত মণ্ডল বলেছিল না গরুচোরটা, শুটিয়ে লাল করে দেবে, বুঝেছো? এই সমস্ত ভুলভাল বক্তব্য দিও না তোমরা। যদি আমাদের দেশে কোনো সময় ভুল করেও চোখে পড়ে যায়, বেঁচে বাড়ি ফিরবে না, কয়েক ঘা দিয়ে দেবে কিন্তু। আর ওই ঘা যারা খেয়েছে তারা বোঝে, বুঝেছো? আপনার বয়স হয়েছে, সাধারণ খাবেন দাবেন ঘুমাবেন, আপনার বয়স হয়েছে। আপনি বলে সম্মান করছি জিহাদিদের, আপনি বলে সম্মান করা উচিত না, আমার ভুল হচ্ছে এটা। আনসারুল্লাহ বাংলা যখন স্বাধীনতা হয়েছিল, যখন ওই সো কল্ড ওদের শেখ হাসিনা যখন চলে আসলো, সো কল্ড স্বাধীনতা যখন পেলো ওরা, আনসারুল্লাহ বাংলার থেকে ওই কি জসিমউদ্দিন রেহমানি নাকি সে বলছিল আমি মমতা ব্যানার্জিকে বলছি আলাদা দেশ ঘোষণা করতে, তারপরে আমরা স্বীকৃতি দেবো, 7 সিস্টার আমরা দখল করবো। মুখর মোয়া নাকি মগের মোয়া পেয়ে তো সব কিছু দখল করে নেবে। ধর্মের নামে দেশ পেয়েছো, ওই দেশটা নিয়ে থাকো, যেটুকানি পেয়েছো, এর থেকে বেশি আগ বাড়াতে এসো না। তোমার বাবা পাকিস্তান, ওটার শুটানো হচ্ছে না, প্রত্যেক বছর বছর শুটানি খায়, তারপরে আবার আসে, তোমরাও খাবে। তোমরা সেই জায়গাটা তৈরি করো না। তারেক রহমান একজন ভালো লিডার বলে চুপচাপ আছে। তোমাদের মতন জিহাদি ওই যে জামাতবাদ যাদের মনের মধ্যে রয়েছে না, পাকিস্তানের যারা অবৈধ শয়তান, 71-এ যারা তোমাদের মাদের করে গেছিল, বুঝেছো? 71-এর সন্তান তোমরা, এটাতেই বোঝা যাচ্ছে। জঙ্গিবাদ ছড়াচ্ছ, শুটিয়ে লাল করে দেবে সব, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তোমাদের।
তোমরা আজকে বড় বড় নেতা হয়েছো, জামাতের বড় বড় নেতা, জামাতের জামা খুলেছে তারা রেখে দেবে এখানে। এখানে যে সমস্ত জামাতের নাটক ঢুকেছে না তোমাদের নেতামন্ত্রীরা, ওই সব পালানো স্টার্ট হবে এবার, সব পালানো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আরো পালানো স্টার্ট হবে, বুঝেছো? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আহ্বান দিচ্ছে আলাদা রাষ্ট্র ঘোষণা করতে। ইয়ার কি চলছে? ইয়ার কি চলছে এখানে? হ্যাঁ, আমরা পশ্চিমবাংলা ভারতবর্ষের নাগরিক সবার আগে, তারপরে পশ্চিমবাংলার নাগরিক আমরা, ঠিক আছে? এটা মাথায় রেখো। এই সমস্ত উস্কানিমূলক ভিডিও ভিডিও বানিও না তোমরা বাংলাদেশি। তোমাদের কপালে কিন্তু অশেষ দুঃখ আসছে দিন, বড় খারাপ তোমাদের, এটা মাথায় রেখো। এই ভিডিওটা আমি নিয়েছি শফিকুলদার চ্যানেল থেকে, তার চ্যানেলটা একবার চেক আউট করে নেবে যারা নিউ, আর যারা